তো আজকে থেকে আমাদের চ্যানেলে নতুন করে সোলল্যান্ড সিজন 1 বাংলায় শুরু হবে। তো আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে সামনে আসা পার্টগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করি। পার্ট 1-এর শুরুতে আমাদেরকে সুন্দর একটি গ্রাম দেখানো হয়, যেখানে অনেক সুন্দর ঘরবাড়ি রয়েছে। আসলে এটা একটা সেট মানে হলো সম্প্রদায় বা একটা গোষ্ঠীকে বলে, আর এটার নাম ছিল তাংসেট। তারপর তাংসেটের বাইরে জঙ্গলের মধ্যে আমাদেরকে এক ছেলেকে দেখানো হয় যে পালাতে ছিল, তার নাম ছিল তাংশান। তার পিছনে 3টা লোক তাকে দৌড়াতে থাকে, আর ওই লোকগুলো অ্যাটাক করছিল, আর সে তাদের অ্যাটাক থেকে বেঁচে পালাতেছিল। সে চাইলে তার সিক্রেট হাতিয়ার দিয়ে তাদেরকে মারতে পারে, কিন্তু এটা না করে সে পালাতে থাকে। পালাতে পালাতে সে একটা পাহাড়ে উঠে যায়। তখন তার সামনে কতগুলো লোক এসে দাঁড়ায়। এখান থেকে আমরা জানতে পারি ওই লোকগুলো তার মাস্টার ছিল, আর সে চুরি করে লাইব্রেরি থেকে টেকনিক চুরি করেছিল, কিন্তু এটা করা নিষেধ ছিল, আর এটার জন্য শাস্তি মৃত্যুদণ্ড ছিল। এই জন্য তাংশান সুসাইড করার সিদ্ধান্ত নেয়, আর তাদেরকে বলে আমি এই টেকনিক কাউকে বলিনি। এটা বলে সে সেখান থেকে লাফ দিয়ে মারা যায়। সে মারা যাওয়ার পরে তার আত্মা সেখান থেকে অনেক দূরে একটা বাচ্চা রূপে জন্ম নেয়, আর সেখানেও তার নাম তাংশান রাখা হয়। এখন তাংশানের আগের জন্মে সব কথা মনে থাকে, এই জন্য সে ওই অনুযায়ী ট্রেনিং করতে থাকে। আর এই দুনিয়াতে প্রত্যেকের স্পিরিট সোল আছে, আর ছোট থেকে স্পিরিট সোল অ্যাক্টিভেট করতে হয়, না হলে আর করা যায় না। আর যারা তাদের স্পিরিট সোল অ্যাক্টিভেট করতে না পারে তারা সারা জীবন সাধারণ মানুষ হয়ে বেঁচে থাকে, আর যারা স্পিরিট সোল অ্যাক্টিভেট করতে পারে তারা অনেক বড় মাস্টার আর পাওয়ারফুল হয়। তারপর তাংশান একদিন ট্রেনিং থেকে বাড়ি যাওয়ার সময় শুনতে পায় তাদের গ্রামে এক স্পিরিট মাস্টার আসবে তাদের স্পিরিট সোল অ্যাক্টিভেট করার জন্য। তারপর গ্রামের প্রধান সকল বাচ্চাকে একটি মাঠে একসাথে করে, আর সেখানে তাংশানও ছিল। তখনই সেখানে স্পিরিট মাস্টার আসে, তার নাম সুয়োতাও ছিল, আর সে 26 লেভেলে স্পিরিট গ্র্যান্ড মাস্টার ছিল। আসলে এখানে 100 পর্যন্ত লেভেল আছে, আর প্রতি 10 লেভেলে আলাদা আলাদা নামে ডাকা হয়। তারপর স্পিরিট মাস্টার তাদের সবাইকে এক রুমে নিয়ে যায়। সেখানে স্পিরিট মাস্টার তার সোলিং অ্যাক্টিভেট করে সবাইকে দেখায়। এটা দেখে সকল বাচ্চা অনেক অবাক হয়, আর তারা এক্সাইটেড হয়। তারপর মাস্টার এক বল সামনে নিয়ে আসে, আর সবাইকে পরীক্ষা করতে থাকে। তখন একটা ছেলের সামনে আসে, আর সে তার সোলিং অ্যাক্টিভেট করে, কিন্তু তার হাতে কুড়াল আসে। এটা দেখে মাস্টার বলে এটা শুধু কৃষি কাজ করতে পারবে, কিন্তু কোনো ব্যাপেন ব্যবহার করতে পারবে না, আর তারা সাধারণ মানুষের মতো সারা জীবন থাকতে হবে। তারপর এক এক করে আসে, সবার একই স্পিরিট সোল বের হয়। তারপর একটা মেয়ে সামনে আসে, আর তার হাত থেকে ব্লু সিলভার গ্রাস বের হয়, কিন্তু তার সোল পাওয়ার 0 আসে। এটা দেখে মাস্টার বলে ব্লু সিলভার গ্রাস অনেক বেকার গাছ আর অনেক দুর্বল স্পিরিট সোল। তারপর তাংশান সামনে আসে, তার স্পিরিট সোলও ব্লু সিলভার গ্রাস বের হয়, আর তার অন্য হাতে একটি হ্যামার বের হয়, কিন্তু সেটা তাংশান লুকিয়ে ফেলে। তখন মাস্টার বলে তুমিও কোনো কাজের না। তখন তাংশান বলে আমার সোল পাওয়ার চেক করেন। তখন মাস্টার তাকে বলে তোমার সোল পাওয়ার 0 আসবে, চেক করে কি লাভ। তখন তাংশান বলে একবার চেক করেন। তখন মাস্টার তার সোল পাওয়ার চেক করে আর অবাক হয়ে যায়, তাংশানের সোল পাওয়ার 10 বের হয়। তখন মাস্টার বলে এটা অনেক রেয়ার কন্ডিশনে হয়, ব্লু সিলভার গ্রাসে 10 লেভেলে হওয়া অনেক ভালো। তখন মাস্টার বলে তোমার এখন স্পিরিট রিং এর প্রয়োজন হবে, কারণ প্রতি 10 লেভেলে একটা করে স্পিরিট রিং অ্যাড করা লাগে। একটা লোক যতই পাওয়ারফুল হোক না কেন, স্পিরিট রিং ছাড়া সে 10 থেকে 11 লেভেলে যেতে পারবে না। তারপর মাস্টার সেখান থেকে চলে যায়। তখন গ্রামের প্রধান তাংশানকে নিয়ে তার বাড়িতে যায়। সেখানে তাংশানের বাবার সাথে গ্রামের প্রধান কথা বলে, যার নাম ছিল তানহাও। গ্রামের প্রধান তখন তানহাওকে তাংশানের ব্যাপারে বলে যে তাংশানে স্পিরিট সোল ব্লু সিলভার গ্রাস, আর সে অনেক পাওয়ারফুল। ব্লু সিলভার গ্রাসের কথা শুনে তানহাও অনেক অবাক হয়। কেন অবাক হয়েছে তা একটু পরেই জানতে পারবেন।
তখন গ্রামের প্রধান তানহাওকে বলে তাংসাংকে শহরের বড় একাডেমিতে ভর্তি করানোর জন্য, কিন্তু তানহাও নিষেধ করে দেয়। এটা দেখে গ্রামের প্রধান তানহাওয়ের সাথে ঝগড়া করে, কিন্তু তারপরেও তানহাও রাজি হয় না। তখন গ্রামের প্রধান উদাস হয়ে চলে যায় বেচারা। তখন তানহাও তাংসাংকে বলে তার স্পিরিচুয়াল দেখানোর জন্য। তখন তাংসান তার স্পিরিচুয়াল ব্রুসিলভার গ্রাস বের করে দেখায়। এটা দেখে তানহাও প্রত্যেক স্পিরিচুয়ালকে বেকার বলতে থাকে। তখন তাংসান তার অন্য হাতে হ্যামার বের করে দেখায়। এটা দেখে তানহাওয়ের অনেক আগের কথা মনে পড়ে যায়, যে কিভাবে তাকে আর তার স্ত্রী এবং ছেলেকে কিছু লোক তাড়া করছিল। তারপর তার স্ত্রী তানহাও এবং তাংসাংকে বাঁচানোর জন্য নিজেকে স্যাক্রিফাইস করে দিয়েছিল, আর তার স্পিরিচুয়ালও ব্রুসিলভার গ্রাস ছিল। তারপর তানহাও তার ছেলের ডাবল স্পিরিচুয়াল দেখে তাকে জড়িয়ে ধরে আর বলে, তুমি সবসময় তোমার হ্যামার দিয়ে ব্রুসিলভার গ্রাসকে প্রোটেক্ট করবে। তারপর তানহাও তাংসাংকে আলাদা আলাদা কাজ শেখায়। তখন তাংসান তার আগের জন্মের টেকনিক ব্যবহার করে হিডেন ওয়েপন বানায়। তারপর পরের দিন তানহাও তাংসাংকে শহরে একাডেমিতে পড়ার জন্য বলে দেয় আর বলে, তুমি তোমার হ্যামার স্পিরিচুয়াল সবসময় লুকিয়ে রাখবে, কাউকে দেখাবে না আর কাউকে বলবেও না। আর হ্যামার স্পিরিচুয়ালে কখনো সোলিং অ্যাড করতে পারবে না। আর যদি জীবন মরণে প্রশ্ন উঠে, হ্যামার স্পিরিচুয়াল ব্যবহার করতে পারবে। সেখানে তোমার খরচ রুহারের কাজ করে চালিয়ে নিও। তখন তাংসান রাজি হয়ে যায়। তারপর পরের দিন গ্রামের প্রধানের সাথে শহরে একাডেমিতে যায়। সেখানে একাডেমির সামনে এক দারোয়ান দাঁড়িয়ে ছিল। তখন প্রধান তাকে অ্যাডমিশন পেপার দেখায়। দারোয়ান এটা দেখে ডুপ্লিকেট মনে করে, কারণ ব্রুসিলভার গ্রাসে 10 লেভেল হওয়া ইম্পসিবল। তারপর দারোয়ান আর প্রধানের মধ্যে ঝগড়া হয়। ঝগড়া করতে করতে এই পরিমাণ চলে যায় যে দারোয়ান প্রধানকে মারার জন্য হাত তুলে, কিন্তু তাংসান তার হাত ধরে ফেলে আর তাকে ফেলে দেয়। আর তাকে মারার জন্য তার সিক্রেট হিডেন ওয়েপন অ্যাক্টিভেট করে। আর এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। এখন দারোয়ানকে মেরে ফেলবে কিনা তা আমরা সামনের এপিসোডে দেখতে পারবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।